হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ডেথ সার্টিফিকেট ফর্মটি আপনারা ফিল আপ করবেন 2024-এ। সেটি আমি আজকে দেখাবো। সবার প্রথমে আপনারা এই ফর্মটি আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা সবার প্রথমে দেখতে পারবেন 1 নম্বরে এখানে ডেট অফ ডেথ, মৃত ব্যক্তির যে তারিখে মারা গেছে সেই ডেটটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং তার নিচে রাখবেন নেম অফ ডিজিজড, মৃত ব্যক্তির নাম, এখানে তার নামটি দিয়ে দেবেন এবং এখানে সবগুলো কিন্তু বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার। এবং যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি স্ত্রী না পুরুষ সেটা এখানে লিখে দেবেন এবং তার নিচে দেখবেন এখানে লেখা আছে নেম অফ ফাদার, যে ব্যক্তি মারা যাবে তার ফাদার অথবা স্বামীর নেম বা পিতার নেম এই জায়গাটা আপনারা বসিয়ে দেবেন। তারপর মৃত ব্যক্তির অ্যাড্রেসটি আছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং মৃত ব্যক্তির স্থান, বাড়িতে মারা গেছেন না ওই হসপিটালে মারা গেছে, সেটি আপনারা এই জায়গাটা বসিয়ে দেবেন। তার নিচের দিকে নামবেন, নেমে দেখতে পারবেন মৃত ব্যক্তির বয়স কত ছিল এবং সে জাতীয় ন্যাশনালিটি দিয়ে দেবেন, জাতীয়টা, এবং অকুপেশন মানে পেশা কী ছিল সেটি আপনারা দিয়ে দেবেন। এখানে রিলিজিয়ন মানে ধর্মটা যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। এখানে মনে রাখবেন যে অ্যাপ্লিকেশনটি করছেন সে এই জায়গাটার সিগনেচার করবেন এবং যত তারিখে অ্যাপ্লিকেশনটা দেবেন জমা সেই ডেটটি আপনারা দিয়ে দেবেন। আপনারা তার নিচে দেখতে পারবেন ফর অফিস ইউজার অনলি, এই জায়গাটা আপনাদের কিছু করতে হবে না, এটা অফিসের লোকেরা করবে। এবং নিচের দিকে নামবেন, এখানে কিন্তু লেখা আছে দেখতে পারবেন যে আপনাদের এখানে আবেদনকারী অবশ্যই পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা হইতে হবে। যখন এটি আপনারা জমা করবেন সেটি এর সঙ্গে ডকুমেন্টস হিসেবে ভোটার কার্ড এবং রেশন কার্ড জেরক্স 1 কপি এবং আধার কার্ডের জেরক্স 1 কপি আপনারা দিয়ে দেবেন। সাথে আপনারা যে শ্মশানঘাট থেকে আপনারা দাহ করবেন সেখানকার রিসিপ্ট কপি অথবা ডাক্তার যে ইস্যুড করবে ডেথ সার্টিফিকেট সেই ডেথ সার্টিফিকেট আপনারা এর সঙ্গে জেরক্স কপি একটা করে দিয়ে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।